অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণে প্রায় 2.3 বিলিয়ন মার্কিন ডলারের বিশাল চুক্তি সই করেছে ইসরায়েল। নতুন এই রূপরেখা চুক্তির আওতায় ওই অঞ্চলে 12,000 নতুন ঘরবাড়ি নির্মাণ এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। মঙ্গলবার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14-এর দাবি, এই পদক্ষেপ পশ্চিম তীরের মানচিত্র ও চেহারা পুরোপুরি বদলে দেবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি একটি সরকারি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং উত্তর পশ্চিম তীরের বহু অবৈধ বসতি তদারকিকারী সংস্থা সমরণ আঞ্চলিক কাউন্সিলের প্রধান ইওসি দাগানের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। জাতিসংঘ আন্তর্জাতিক মহল এই বসতি স্থাপনকে বেআইনি এবং দ্বিরাষ্ট্র সমাধানের বড় অন্তরায় হিসেবে দেখছে। ইসরায়েলে অবৈধ বসতি সম্প্রসারণ বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাওয়ের তথ্য মতে বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের 7.5 লাখেরও বেশি ইসরায়েলে অবৈধভাবে বসবাস করছে। তবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে এখনও অনড় ফিলিস্তিনিরা।